এই চুপ, এই চুপ, চুপ, একটা টু শব্দ না শুনি, চুপ। এক জ্বালাকে সব নিয়ে নেন প্লিজ, আমাকে কিছু করবেন না প্লিজ 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 প্লিজ। তুই কি পড়ালেখা করস? পড়ালেখা করস? জি 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 পড়ি। কোন ইউনিভার্সিটি? কোন ইয়ার? কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। প্রাইভেট টিউটর লাগে না? হ্যাঁ, ইউনিভার্সিটিতে সব শিক্ষা দিয়ে দেয় না? ক্লাস আধুনিক শিক্ষার জন্য আমরা প্রাইভেট টিউটর কি না খাবো? বল, কোন সাবজেক্ট? অ্যাপ্লাইড ফিজিক্স। সায়েন্স। সায়েন্স পড়ানো কেমনে? আপনি তো যান ভাগেন। না বাবা, মানে দেখে তো পরিচিত মনে হচ্ছিল। তাড়াতাড়ি আসিস মা। মানে যে 2 ঘন্টা আগে ছিনতাই করেছিল, মানে ছিনতাই জব ছিনতাই করেছিল, সেটা 2 ঘন্টা পরে ফেরেশতা কিভাবে হয়ে গেল? আর ডেফিনেটলি আপনার মধ্যে একটা ভালো মানুষ আছে, না হলে আমি আপনাকে হেল্প করতে চাচ্ছি, মানে আপনাকে দেখে মনে হচ্ছে যে ইউ নিড হেল্প। না ঠিক আছে, থ্যাংক ইউ, আমার সাথে কোনো হেল্প লাগবে না। পিতে কোন স্কুল? ব্যবসায়ী কি নাম? সিফাত। শিফাত, তুমি পড়ালেখা কেমন? জঘন্য। ভেরি গুড। তুমি অবশ্যই প্রাইভেট টিউটর লাগবে, কারণ পড়ালেখা জঘন্য। তোমার সাবজেক্ট আমি আসলে কনফিউজ হয়ে যাচ্ছি। আমি তোমার মতো স্টুডেন্ট এর আগে পড়েনি, তোর সমস্যাটা কি? কোন ধরনের মজা এটা তোমার? কেমন পড়াশোনা করছো উনি? ওয়েব থেকে নামিয়ে দিচ্ছি, চলুন। এই যে লিফট দিলেন, খুব বড় একটা উপকার করেছে। এরকম আর রিক্সা ভাড়াটা বাঁচিয়ে দিলেন। আন্টি তন্ময় আছেন না, উনি আসলে আমার ছোট ভাইকে পড়ান। তোমার কথা বলছে, কি সুন্দর তুমি। আন্টি তন্ময় বাসায় আছেন? হ্যাঁ, কোনো ধরতেছে না। না কেমনে ধরবে, ও তো বিছানায় কাই। একটু পেটের সমস্যা, মানে পেটটা একটু হালকা হয়েছে আর কি। ওনার সাথে যেটা দেখা করবো, আমি একটু বাইরে যাচ্ছি, এসে ওনার সাথে দেখা করবো। আপনি বসেন না। সমস্যা নেই আমার। আচ্ছা সরি, মানে ওই লাস্ট কোয়ার্টার দিন পড়াতে যেতে পারিনি। ওই করছে, ফাঁকিবাজি করছে, তাও চেষ্টা করছি পড়ানোর। ঠিক হালকা, মানে ওই শরীরটা একটু খারাপ আর কি, মানে মানুষের তো পেট হালকা হতেই পারে। আর এগুলো শুনে আমি আপনার জন্য থিরা, ওরসালাইন আর ডাব নিয়ে আসছি। কোনো তো বিষয়টা, মানে আপনি আজকে আমাদের বাসায় প্রথম মেলেন, আর একটু মানে এগুলো কোনো ব্যাপারই না, মানুষের তো পেট হালকা হতেই পারে। পেটের কি অবস্থা? একটু হালকা হয়েছিল না? আমি আপনাকে এখানে ডেকেছি বিশেষ কারণে। প্লিজ দয়া করে আমাকে টিউশন থেকে বাদ দেবেন না, প্লিজ। আরে মানে আমি আসলে গাধাটা মিন করে বলিনি, মানে আমি আপনাকে সোজাসুজি ভাবেই বলে দিই। সেটা আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমাকে কি দেখে? আপনি ইনোসেন্সে দেখে, আপনার ইনোসেন্সিটাই আমার খুব ভালো লেগেছে। আর সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ছোট ভাইটাকে আমি পড়াই 11টা সাবজেক্ট, যার কারণে আপনার ফ্যামিলি থেকে আমাকে 15,000 টাকা দেওয়া হয়। কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকি। বাজেট থাকে, সেই বাজেটের বাইরে কোনো কিছু স্বপ্ন দেখাও আমাদের জন্য পাপ। আমি এখানে বলতে এসেছি যে আমি আপনাকে পছন্দ করি। আপনি আপনি কাঁদছেন? আপনি আসছেন কেন? জানি খেতে জান বলছি। আমি তোমাকে অনেক হার্ড একটা ডিসিশন দিব এখন। তন্ময়, চলো আমরা বিয়ে করব। আজ, এখনই আমরা বিয়ে করব, চলো আজ এই মুহূর্তে আমরা বিয়ে করব। তুমি কি মজা করছো আমার সাথে? কি বলছো পাগলের মতো? আচ্ছা, এভাবেই হয়, সিচুয়েশনে পড়লে এভাবেই হয় তন্ময়। আজ তোমাকে আর আমাকে দেখে ফেলেছে, জেনেও ফেলেছে। আর কি বলেছে জানো? কাল যদি হয় অন্তত বাবা মেনে নেবেন। ওর বাবা ভীষণ বুদ্ধিমান একজন লোক, ভালো করে বুঝতে পেরেছেন আমার অবস্থাটা। উনি খুব ভালো করে জানেন যে ওই টিউশনিটা আমার ভীষণ দরকার। আমার বাবার বুদ্ধি জুড়ি মেরা ভাগ। উনি খুব ভালো করে জানেন যে ঠিক এই মুহূর্তে এই অবস্থায় আমার বিয়ে করা সম্ভব না। তোমার কাছে কি আমার থেকে তোমার টিউশনিটা বেশি ইম্পর্টেন্ট?
আমি যদি এখন ফেরত যাই আমি কিন্তু আর কখনো ফিরে আসতে পারবো না। আমার ওই টিউশনটা দরকার, আমার ওই টাকাগুলো দরকার। টাকা বেশি দরকার না? টাকা নেই তোর, আরো যা টাকাগুলো রাখ। এই টাকা যে কত মূল্যবান সেটা আমি বুঝি। যাও বাসায় যাও। আমি বাসায় যেতে বলেছি তোমাকে। তোর বিয়ে করে তোকে একা পাঠিয়ে দিল? আরে এসে আমাকে সালাম করবে, মিষ্টি খাবে। টাকা? বিয়েতে টাকা লাগেনি? দেখ মা, আমি জানতাম ছেলেটা তোকে বিয়ে করবে না, চান্স দিয়েছি। তুই কিন্তু বলতে পারবি না যে আমি তোকে চান্স দেইনি। ছেলেটার সাথে আজকের পর থেকে তুই আর কন্ট্যাক্ট রাখবি না। শর্তটা মনে আছে তো? আমি চাচ্ছি যে ওই ছেলেটার সাথে আমি তোর বিয়ে দেবো। আরে বাবা, আমি বিয়ের জন্য এখনো রেডি না। তুই রেডি, আমি তো রেডি। তোর কিছু না তুই কইলেই হবে? আমি তোর চিনি না। বললাম তো কিছু হয় না, এমনি। এই টিউশনে গেছে? আমি জানি তোর বন্ধু রাইসুল আসছিল। তাই তুই জানোস না ঘরে বউ আনলেও তারে আমি আলু ভর্তা দিয়ে খাওয়ামো? হ্যাঁ, তোর বাপকে আমাকে জন্য কিচ্ছু রাইখা যায় নাই? তুমি তো আমার বলো নাই। কেন আমি তোরে বলবো? আমি চাইছি তুই কষ্ট করে বড় হ। এখন বিপদ আইছে তাই তোরে বললাম। ফোন দে। আম্মা, কি হলো? তোর না বললাম ফোন দিতে? তুমি কি এখানে দাঁড়ায় থাকতে আসছো? তুমি কি এখানে দাঁড়ায় থাকতে আসছো? তুমি কি সরি বলতে আসছো, নাকি বলতে আসছো তুমি আমাকে ভালোবাসো? দেখো, আমি মেন্টালি মেনে নিচ্ছি যে আমার বিয়ে করতে হবে, কারণ আমার কন্ট্রোলটা এখন আমার বাবার হাতে। ঠিক আছে, তুমি কি কথা বলবা? কিন্তু ওকে সব বলতে এসছি। আমি বলতে এসছি আমি সরি। আমি বলতে এসছি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি বলতে এসছি আমার তোমাকে লাগবে সিফা। বাবা যখন বলেছিল বিয়ে করার কথা তখন মনে ছিল না? তখন আমার হাতে জমি ছিল না, কারণ তখন আমার কিচ্ছু ছিল না। আমি জানতাম না আমার মা আমাকে নিয়ে পরীক্ষা করছে। আমি যাতে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি সেই পরীক্ষা নিচ্ছে। আমি জানতাম, আমার মা তখন আমাকে বলেনি। আমি ভীষণ ভয় পেয়েছিলাম। তুমি তোমার বাবার একমাত্র মেয়ে। আমি নিজে আলু ভর্তা আর ভাত খেয়ে বেঁচে থাকি। তোমার কথা ভেবেছি কারণ আমি তোমাকে ভালোবাসি। থাকতে দেখবো দেখেই তখন সরে এসেছি। আমি চাইলে তোমাকে সুখে রাখতে পারবো, সেই সম্ভাবনা আছে তোমার সামনে। তোর এই কথাগুলো আগে বলা যেত না? তোর কথা শুনে মনে হচ্ছে তুই থেকে আর জঘন্য কিছু হলে আমি তোকে ওইটাই বলি। দেখো আশ্চর্য, আর তুমি জমি জমা থেকে প্রেম করলে কি আমি তোমার সাথে প্রেম করতাম নাকি? আমি কাপড় পরে দৌড়াতে পারবো নাকি? চলো। তারপরে দৌড়াচ্ছি কেন? হ্যাঁ,